সবার সাথে আমি অনুরাধা রয়েছি খবরে। কেঁচো খুঁড়তেই কেউটে, সাংবাদিকতার নামে প্রতারণা, বিলাসবহুল গাড়ি, কেতাদুরস্ত পোশাক, বিভিন্ন ভিআইপিদের সাথে ছবি, এইসব দেখিয়ে এলাকার সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ানো এই যুবক আদতে তোলাবাজ, এমনটাই দাবি অভিযোগকারীর। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কলাডাঙ্গা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে সাহেব নামের এই যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ গ্যাস বিতরণ সংস্থার এক কর্ণধারের। খবর তো অনেক কটা চ্যানেল সম্প্রচার করেছে, যেমন তার মধ্যে আমার চ্যানেলও একটা আছে। আমি প্রথম দিন থেকেই খবর করছি। সেটা কোন চ্যানেলে ডিলিট করার জন্য টাকার মানে দাবি করা হয়েছিল? রীতিমতো ওদের বক্তব্য হচ্ছে ওরা আনুমানিক 47 লাখের একটা স্ক্যাম করেছে। ওদের বক্তব্য যেটা হচ্ছে যে আমাদের এটা কন্টিনিউ হোক, তার মধ্যে কন্টিনিউ এটা আমাদের সার্ভেটা কমপ্লিট হোক, ম্যান্ডেটারি ইন্সপেকশন, আর সেই ম্যান্ডেটারি ইন্সপেকশনে যাতে আমি কোনো রকম খবর না করি তার জন্য একটা টাকার অফার দেয়। এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য, আর যেটা পুরোটাই ডিনাই করে আমি একের পর এক খবর করে গেছি। টিভিএন। সেটা কি স্যাটেলাইট চ্যানেল? না, এটা ডিজিটাল চ্যানেল। আর কিছু 1,000 কাস্টমারের রয়েছে, নথি রয়েছে, যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে তারা দিয়েছে, যেখানে বিনা শুল্কে দিতে হবে সেখানে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। 1,500 কাস্টমারের আমার কাছে ডেটা রয়েছে বাই প্রিন্ট, ওদের স্ট্যাম্প লাগানো। পাশাপাশি ওদের অভিযোগ যেটা হচ্ছে ওরা রীতিমতো আমার বাড়িতে একজন মারফত থ্রেড পাঠায়, সেটা এখানকারই ড্রাইভার ছিল শফি, তার মারফত থ্রেড পাঠায় আমার বাড়িতে গিয়ে বলে যে বেশি টাকা নিচ্ছে কনজিউমারদের কাছ থেকে, এরকম কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগ আছে। কোনো অভিযোগ আছে? এটা ভিজুয়াল অভিযোগ আছে, লিখিত অভিযোগ জমা করেছে আপনার হচ্ছে ই সেবা পিজি পোর্টাল, যেটা রয়েছে পিজি পোর্টালে অভিযোগ জমা রয়েছে, ওটার স্ক্রিনশট রয়েছে আমার কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়, এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।